পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, জুড়াতে মনো প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। কে বলে গো সেই প্রভাতে নেই আমি, তিনি ছড়িয়ে আছেন আকাশে বাতাসে এই বাংলায়। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। পেখম রেডিওর পক্ষ থেকে 22শে সজল শ্রাবণ নামে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 3টি পর্বে। প্রথম পর্বে ছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতার অংশ কনকাঞ্জলি শিরোনামে। দ্বিতীয় পর্বের শিরোনামাঙ্কিত অনুষ্ঠান হল হে হৃদয়নাথ। অনুষ্ঠানের দীর্ঘসূত্রিতা এড়াবার জন্য দ্বিতীয় পর্বটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। এটি দ্বিতীয় পর্বের দ্বিতীয় ভাগের অনুষ্ঠান। এই পর্বেও স্বনামধন্য আবৃত্তিকার ও সঙ্গীত শিল্পীরা কবির রচিত কবিতা ও সঙ্গীত দিয়ে তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানাবেন। শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের দ্বিতীয় ভাগের অনুষ্ঠান হে হৃদয়নাথ। প্রথমেই আমরা স্বনামধন্য আবৃত্তি শিল্পী ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনব অপরাধিনী কবিতাটি। আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায়। অপরাধ যদি করে থাকো কেন ঢাকো মিথ্যা মোর কাছে? শাসনের দণ্ড সে কি এই হাতে আছে, যে হাতে তোমার কণ্ঠে পরাইছি বরণের হার? শাস্তি এ আমার, ভাগ্যের করেছি জয়, এ বিশ্বাসে মনে মনে ছিলাম নির্ভয়। আলস্যে কি ভেবেছেন তাই, সাধনার আয়োজনে আর মোর প্রয়োজন নাই। রুষ্ট ভাগ্য ভেঙে দিল অহংকার, যা ঘটিল তাই আমি করিনু স্বীকার। ক্ষমা কর মোরে,
আপনারে রেখেছেন কারাগার করে তোমার ঘিরিয়া, পিড়িয়াছি ফিরিয়া ফিরিয়া দিনে রাতে, কখনো অজ্ঞাতে, যেখানে বেদনা তবু সেখানে দিয়েছি মোর ভার, বিষম দুঃসহ বোঝা এ ভালোবাসার, সেখানে দিয়েছি চেপে, ভালোবাসা নেই যেখানেতে, বসেছে আসন পেতে, যেখানে স্থানের টানাটানি। হায়, জানি কি ব্যথা কঠোর এ প্রেমের কারাগারে মোর, যন্ত্রণায় জাগি, সুড়ঙ্গ কেটেছ যদি পরিত্রাণ লাগি, দোষ দিব কারে? শাস্তি তো পেয়েছ তুমি এতদিন সেই রুদ্ধ দ্বারে, সে শাস্তির হোক অবসান, আজি হতে মোর শাস্তি শুরু হবে, বিধির বিধান। হে মহান, নেমে এসে তুমি যারে করেছ গ্রহণ, সৌন্দর্যের অর্ঘ্যতার তোমা পানে করুক বহন। কবির কথা দিয়েই কবিকে শ্রদ্ধাঞ্জলি। এখন আমরা সুপরিচিত বাচিক শিল্পী রীতা দাসের কণ্ঠে শুনব জলপাত্র কবিতাটি। আবহ অলোকেশ দে সরকার। নমস্কার, আমার নিবেদন কবিতা জলপাত্র, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রভু, তুমি পূজনীয়, আমার কি জাত জানো তাহা হে জীবননাথ, তবুও সবার দ্বার ঠেলে কেন এলে কোন দুঃখে আমার সম্মুখে? ভরা ঘট লয়ে কাঁখে, মাঠের পথের বাঁকে বাঁকে, তীব্র দ্বীপ্রহরে আসিতেছিলাম ধেয়ে আপনার ঘরে। চাহিলে তৃষ্ণার বাড়ি, আমি হীন নারী, তোমারে করিব হেও, সে কি মোর শ্রেয়? ঘট খানি নামাইয়া চরণে প্রণাম করে কহিলাম, অপরাধী করিও না মোরে। শুনিয়া আমার মুখে তুলিলে নয়ন বিশ্বজয়ী, হাসিয়া কহিলে, হে মৃন্ময়ী, পুণ্য যথা মৃত্তিকার এই বসুন্ধরা, শ্যামল কান্তিতে ভরা, সেই মতো তুমি লক্ষ্মীর আসন তাঁর কমল চরণ আছো চুমি। সুন্দরের কোনো জাত নাই, মুক্ত সে সদাই, তাহারে অরুণ রাঙা উষা পরায় আপন ভূষা। তারাময়ী রাতি দেয় তার বড়মাল্য গাঁথি। মোর কথা শোনো, শতদল পঙ্কজের জাতি নেই কোনো, যার মাঝে প্রকাশিল স্বর্গের নির্মল অভিরুচি, সেও কি অসুচি? বিধাতা প্রসন্ন যেথা আপনার হাতের সৃষ্টিতে, নিত্য তার অভিষেক নিখিলের আশিস বৃষ্টিতে। জল ভরা মেঘস্বরে এই কথা বলে তুমি গেলে চলে, তারপর হতে হে ভঙ্গুর পাত্রখানি প্রতিদিন উষার আলোতে নানা বর্ণে আঁকি, নানা চিত্ররেখা দিয়ে মাটি তার ঢাকি। হে মহান, নেমে এসে তুমি যারে করেছ গ্রহণ, সৌন্দর্যের অর্ঘ্যতার তোমা পানে করুক বহন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পায়ের চিহ্ন নেই, তবে তার সৃষ্টিশীলতা দিয়ে তিনি ভরিয়ে রেখেছেন, যা চিরকালীন সম্পদ হয়ে রয়েছে আমাদের। এবারে কবির কথা দিয়ে কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন
সুপরিচিত ও জনপ্রিয় বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়। তাঁর নিবেদনে রয়েছে সন্ধ্যা ও প্রভাত কবিতাটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সন্ধ্যা ও প্রভাত। এখানে নামল সন্ধ্যা, সূর্যদেব। কোন দেশে, কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠেছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা? জাগল কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেঁউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে। নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয়ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হল। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত। এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। এবারে একটু স্বাদবদল। আসুন সুরের ঝর্ণাধারায় আমরা স্নাত হই। আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে। এই গানটি আমরা শুনব শিল্পী উমা মণ্ডলের কণ্ঠে। আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে। আমার স্বপ্ন লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে। আমার স্বপ্ন লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা।
নিশীথ রাতের বাদল ধারা যখন সবাই মগন ঘুমির ঘোরে নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে সবাই মগন ঘুমির ঘোরে একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরে রূপে একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরে রূপে দিও গো দিও গো আমার চোখের জলে দিও সারা নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা অসীম সুরের মূর্ছনাতে কবিতা পাঠে করছি স্মরণ, শিরায় শিরায় অনুভবে হৃদয়ে গাঁথা তোমার মনন। সত্যি তাই, কবির রচিত কবিতা ও গান দিয়ে আমরা তাঁকে স্মরণ করছি। এবারের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আছেন শুভদীপ চক্রবর্তী। তাঁর কণ্ঠে শুনব যাত্রী কবিতাটি, আবহ অর্ণব দত্ত। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান। না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান, এসো এসো নাই। ধুলা যদি থাকে, কিছু থাক না ধুলা পাই। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে। তোমার তরে হবে গো ঠাঁই, এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে। যাত্রা যখন ফুরিয়ে যাবে, মানবে না মোর মানা। এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান? কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান? বলতে যদি না চাও, তবে শুনে আমার কি ফল হবে? ভাবব বসে খেয়া যখন করব অবসান। কোন পাড়াতে যাবে তুমি? কোথা তোমার স্থান? যেদিন তুমি নীরব হলে
স্তব্ধ ছিল পাখির কুজন, মৌন ছিল গাছের পাতা। সেদিন ছিল 22শে শ্রাবণ। আজ 22শে শ্রাবণ। পেখম রেডিওর সজল শ্রাবণ অনুষ্ঠানে এবারে কবিগুরু রচিত অচেনা কবিতাটি আবৃত্তি করে শোনাবেন সুপরিচিত বাচিক শিল্পী সোমা ঘোষ, আবহ চন্দন ঘোষ। কেউ যে কারে চিনি না কো সেটা মস্ত বাঁচন, তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিনতা। বাইরে যা পাই সমঝে নেব, তারই আইন কানুন। অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনায়, তাই নে রে মন, তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য, তরল চোখে সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে? কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে? চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনায়, তাই নে রে মন, তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন বলে যা পায় রে, কোনো জন্মে মন সেটা নয়, জানে না কেউ হায় রে। ওটা কেবল কথার কথা, মন কি কেহ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস? চলেন তিনি গোপন চালে, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তাঁরে দিচ্ছে এবং কেই বা তাঁরে নিচ্ছে? চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। এখন সুদীপ্তা চক্রবর্তী মিশ্রের কণ্ঠে শুনব দেনা কবিতাটি, আবহ বৃষ্টি মুখার্জি। তোমারে সম্পূর্ণ জানি, হেন মিথ্যা কখনো কহিনি। প্রিয়তম আমি বিরহিণী, পরিপূর্ণ মিলনের মাঝে। মোর স্পর্শে বাজে যে তন্ত্রটি তোমার বীণায়, তাহারই পঞ্চম স্বরে তোমারে কি নিঃশেষে চিনায় তোমার বসন্ত রাগে? নিদ্রাহীন রজনীর পরজে বেহাগে, সে তন্ত্র সোনার বটে, বিভাসে ললিতে যে কথা সে চেয়েছে বলিতে, তাইতে হয়েছে পূর্ণ এ আমার জীবন অঞ্জলি। তবু সত্য করে বলি, ব্যথা লাগে বুকে, যখন সহসা আসি তোমার সম্মুখে, নিভৃতে তোমার ঘরে স্বপ্ন ভাঙা প্রথম প্রহরে। যখন জাগেনি পাখি রক্তিম আকাশে, আসন্ন অরণ্য গাথা নব সূর্যোদয় আসে রয়েছে স্তম্ভিত। পিঙ্গল আভায় দীপ্ত জটা বিলম্বিত অরুণ সন্ন্যাসী, করজোড়ে আছে স্থির আলোক প্রত্যাশী। তখন তোমার মুখ চেয়ে দেখিয়াছি ভয়ে ভয়ে, জেনেছি হৃদয়ে
তুমি অচেনা, কোনো দিন ফুরাবে না পরিচয়। তোমারে বুঝিব আমি, করি না সে আশা। কথায় যা বলো নাই, আমি যে জানি না তার ভাষা। ভয় হয় পাছে যে সম্পদ চেয়েছিলে মোর কাছে, সে যে মোর নাই, তাই শেষে পড়ে ধরা। দেখো দূর হতে এসে জলাশয়ে জল নাই ভরা। তখন নিও না যেন অপরাধ মোর, হইও না কঠোর। তুমি যদি মুগ্ধ মনে ভুলে থাকো, তবু গভীর দীনতা মোর গোপন করিনি আমি কভু। মোর দ্বারে যবে এলে অন্য মোনা, সে কি মোর কিছু নিয়ে পুরাতে কামনা? নহে নহে হে রাজন, তোমার অনেক ধন আছে, তাই তুমি আসো মোর কাছে। দেবার আনন্দ তব পূর্ণ করিবার লাগে, যদি তাই পূর্ণ হয়, তবে আমি নহি তো অভাগী। আবারও আমরা একটু সুরের ঝর্ণাধারায় স্নাত হই। সুপরিচিত সঙ্গীতশিল্পী তানিয়া ঘোষের কণ্ঠে শুনব তুমি রবে নীরবে হৃদয়ে মম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। শ্রাবণধারার এমনও দিনে করুণ বিনায় বাজছে বেদন, দূর থেকে তাই আমার প্রণাম তোমায় দিলাম 22শে শ্রাবণ। কবিকে প্রণাম। সজল শ্রাবণ অনুষ্ঠানের শেষ শিল্পী সলিল সরকার, তাঁর নিবেদনে রয়েছে দুঃসময় কবিতাটি, আবহ অলোকেশ দে সরকার। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মো, এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখার বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মো, এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মো, এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ
ওরে বিহঙ্গ মন এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।